রাজধানীর বিমানবন্দর সড়ক অতি ভারী বৃষ্টিতে বনানী অংশে জলাবদ্ধতা হলেও এবার হার মানল অতীতের যে কোনো পরিস্থিতি। এক্সপ্রেসওয়ে নির্মাণের সময় সড়কের পাশে থাকা জলাধারটি ভরাট করা হয়েছে। পানি নিষ্কাশনের বিকল্প কোনো ব্যবস্থাও রাখা হয়নি। ফলে টানা বৃষ্টিতে রবিবার দিনভর স্থবির ছিল রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কটি। মনে হতে পারে চট্টগ্রাম অথবা কক্সবাজারের বন্যায় ডুবে যাওয়া কোনো সড়ক এটি, কিন্তু অর্ধডুবন্ত গাড়ি চলাচলের এই চিত্র রাজধানীর বিমানবন্দর সড়কের। সকাল গড়িয়ে দুপুর, বিকেল গড়িয়ে রাত, সড়কের পানি নামার কোনো লক্ষণ নেই। শনিবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টি সপ্তাহের প্রথম কর্মদিবসে চরম ভোগান্তি ডেকে আনে নগরবাসীর। সবথেকে বেশি বিপাকে পড়েন অফিস ও স্কুলগামী যাত্রীরা। সিটি কর্পোরেশনের কর্মীদের লাগাতার চেষ্টায়ও পরিস্থিতির উন্নতি হয়নি। তাদের বক্তব্য, ম্যানহোলের ঢাকনা খুলে দিলে পানি নিষ্কাশনের বদলে উল্টো পানি চলে আসে সড়কে। পানি উঠতেছে কোথাও, আর কিছু মিনিট থেকে পানি নামতেছে। বৃষ্টি হলে যদি লেগের পানি না কমে তাহলে আপনার আবার রাস্তাঘাট তৈরি যাওয়ার সম্ভাবনা আছে। এখন লেক ভরপুর, তো এই জন্য পানির আস্তে আস্তে নামতেছে। বনানীর এই পয়েন্টে জলজটের মূল কারণ উন্নয়নযোগ্য। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের আগে সড়কের পাশে একটি জলধারা ছিল, যা পরবর্তীতে ভরাট করে ফেলা হয়। ফলে বৃষ্টির পানি এখন আর আগের মতো স্বাভাবিক গতিতে নামতে পারে না। এটা হওয়ার পরের থেকে বেশি দেখা যাচ্ছে, কিন্তু তার সাথে সাথে এখানে ড্রেনগুলো ঠিকঠাক মতো পরিষ্কার না করার কারণে বেসিক্যালি এই ঘটনাগুলো ঘটতেছে আর কি। গাড়ি বাইর করতে দেরি, গাড়ি নষ্ট হতে দেরি না, গাড়ি আবার ধাক্কায় হাউসে ঢুকাইতে হয়েছে। এই এলাকায় সকাল থেকে এরকম, এই এলাকায় সকালে এই পর্যন্ত হাঁটু পর্যন্ত পানি ছিল। এ পথে দিনভর ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা, তখনও সড়কে থমকে থাকতে দেখা যায় যানবাহন। ডুবে থাকা সড়কে বিকল গাড়ি নিয়েও বিপাকে পড়তে হয়েছে অনেককে, বাদ যায়নি প্রাণীরাও। পানি ঢুকছে, পানি ঢুকার কারণে গাড়িটা একদম নষ্ট হয়ে গেছে। আপনার মোবাইলের ভিতরে, সাইলেন্সারের ভিতরে পানি ঢুকছে, ঢুকে গাড়ি নষ্ট হয়ে গেছে। ঢাকা শহর বলে, চিটাগাং বলে, সব জায়গায় একই অবস্থা। একটু বৃষ্টি হলেই পানি যাওয়ার কোনো জায়গা নেই। পানির মধ্যে পড়ে যেতে ধরছিলাম মোটরসাইকেল নিয়ে। সেম অবস্থা, কোনো পরিবর্তন নেই আর কি। এদিকে পানির চাপে ভেঙে গেছে গুলশান শাহজাদপুর লিংক রোড। সড়কটি ঝুঁকিপূর্ণ হওয়ায় বন্ধ করে দেয়া হয় যান চলাচল। যেটা মেইন সমস্যা আমার মনে হয় ড্রেনেজ ব্যবস্থাটা বাংলাদেশের, ওইটা খুবই বাজে অবস্থা। ওইটার জন্য আসলে জলাবদ্ধতা আরো বেড়ে যায়, আর এরকম সিচুয়েশন আসলে কন্ট্রোল করার মতোও না। আবহাওয়া অফিস বলছে রবিবার রাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তেমনটা হলে এই শহরের জন্য অপেক্ষা করছে দুর্ভোগের আরও একটা দিন। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা।